নমস্কার। বিগত কয়েকদিন ধরে যেহেতু গান বাজনা করার সুবাদে আমাকে কয়েকজন একটু বলেছিলেন, আমার যারা চেনা পরিচিতা যারা আছেন, যে একটু যারা গান বাজনা করেন বা গান করার যাদের ইচ্ছা আছে তাদের জন্য কিছু কী করে রেয়াজ করব বা গানের কিছু বিষয়বস্তু নিয়ে একটু বলার। তো আমি ছোটো ছোটো করে কিছু টিউটোরিয়াল দেবো, জানি না কতটা কী উপকার হবে, চেষ্টা করব বলার যারা জুনিয়র যারা গান করছেন তাদের জন্য। তো আজকে ছোটো করে কিছু টিপস বলছি। যেমন আমরা সবাই জানি গান করতে গেলে মূলত এখানে সিনথেসাইজড তানপুরা চলছে, এটা ম্যানুয়াল তানপুরা হয়, কিন্তু যারা সিনথেসাইজড তানপুরা ম্যানুয়াল বাজাতে পারেন না বা বাধ্যে সমস্যা হয় তার জন্য সিনথেসাইজড তানপুরা বেটার ফর বিগিনার। সেক্ষেত্রে আমি যদি বলি সকালবেলা উঠে প্রথমে সা বলা, যদি গলা সুরে না বলতে চায় তখন সেক্ষেত্রে হারমোনিয়াম ইজ এ সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট, সেক্ষেত্রে সা গানের শ্বাস মুখ দিয়ে নিতে হয়। সা বলছি ওমকার ধ্বনি দিয়ে, ধীরে ধীরে সাউন্ডকে ব্যালেন্স করতে শিখতে হবে। দ্বিতীয় জিনিস সারে গামা পাধানি, সেটা আমরা সকলেই জানি। যদি স্বরে বলি তানপুরায় সারে গামা পাধানি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গামা পাধানি সা সা নি ধা পা মা গা রে সা। শুদ্ধ স্বর আর কোমল স্বর মিলিয়ে 12টা নোটস। এই ক্ষেত্রে আমি শুদ্ধ স্বরে বলছি, এবার আমি বাজিয়ে গাই সারে গামা পাধানি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গামা পাধানি সা সা নি ধা পা মা গা রে সা। এবার আমি যদি ডিজিটাল ফর্মে দেখি সারে গামা মানে সারে গামা 1 2 3 4, এটাকে যদি আমি বলি 1 2 4 3, তাহলে কি দাঁড়াচ্ছে সারে মা গা রে গা পা মা গা মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি ধা নি রে সা, সা নি পা ধা নি ধা মা পা ধা পা গা মা পা মা রে গা মা গা সা রে গা রে নি সা। এবার বাজিয়ে গাই সারে মা গা রে গা পা মা গা মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি ধা নি রে সা, সা নি পা ধা নি ধা মা পা ধা পা গা মা পা মা রে গা মা গা সা রে গা রে নি সা। এটাকে যদি আমি আকারে বলি ধীরে ধীরে লয় বাড়িয়ে সারে মা গা রে গা পা মা গা মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি ধা নি রে সা, সা নি পা ধা নি ধা মা পা ধা পা গা মা পা মা রে গা মা গা সা রে গা রে নি সা আকারে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু লয়ের সমান থাকবে। এবারে আমি এইভাবেই যদি আমি ছোট্ট একটা রাগ বলি ভাইরো রে আধা কোমল সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এবার স্বরমালিকায় এটাই সারে মাগা বলবো, কিরকম রে আধা কোমল নিয়ে সারে মা গা রে গা পা মা গা মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি ধা নি রে সা। উল্টোটা সা নি পা ধা নি ধা মা পা ধা পা গা মা পা মা রে গা মা গা সা রে গা রে নি সা।
তবে এখান থেকে বন্দিশ হবে। ভোর भयो चिड़िया बोले बन में, भोर भयो चिड़िया बोले बन में, भानु उदित भयो पूरब गगन में, भोर भयो चिड़िया बोल बन में, भोर भयो चिड़िया बोले बन में, भानुदित भयो पूरब गगन में, भोर भयो चिड़िया बोल बन में। এর থেকেই ধীরে 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 যত আমরা পাল্টা রেয়াজ করব তার সাথে তান সরগম খুব সুন্দরভাবে বলার অভ্যাস এখান থেকেই আসে। ধামা মা পাধা নি সা নি ধা বা নি নি ধা সা সা নি ধা নি নি ধা মা মা ধা ধা মা মা গা মা পা সা পা মা মা গা গা রে সা, ভোর भयो সা গা মা পা ধা মা মা ধা মা গা মা পা ধা নি সা নি ধা সা নি মা পা ধা নি সা নি সা নি রে সা মা পা ধা নি সা নি সা নি নি ধা মা মা ধা মা গা মা পা সা পা মা মা গা গা রে সা, ভোর भयो। তো এভাবে যদি আমরা চেষ্টা করি ধীরে ধীরে একটা 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 করে আমরা ধীরে ধীরে নানান রকম ভাবে একটা শাস্ত্রীয় সঙ্গীতকে শিখে আমরা যে কোনো লাইট গানের উন্নতি করতে পারি। পরবর্তী আবার সেশনে ক্লাসিক্যাল গান বা কিছু তান পাল্টা নিয়ে আবার আসবো। আজকে এইটুকুই। যারা গান করছেন প্রথমেই বলছি যে ছোট ছোট করে রেয়াজ করা, ছোট ছোট করে সেই বিষয়বস্তুগুলোকে তুলে ধরা, অর্থাৎ সা রে মা গা রে গা পা মা গা মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি ধা নি রে সা, সা নি পা ধা নি ধা মা পা ধা পা গা মা পা মা রে গা মা গা সা রে গা রে নি সা। একটা 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 করে ধীরে ধীরে লয় বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকটা সুরে বলা অভ্যাস। যেমন 1 2 4 3 সা রে মা গা রে গা পা মা, এইভাবে ধীরে ধীরে রেয়াজ করতে করতে বলা তৈরি হবে। আজকের মতো এইটুকুই। নমস্কার।